বিরাটির দেবীনগরে ঘরের মধ্যে জমা জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হলো 5 মাসের শিশুকন্যা ঋষিকা ঘড়ুইয়ের। একরত্তি ঋষিকাকে খাটে ঘুম পাড়িয়ে কাজ করছিলেন মা। সেই সময়ই জলে পড়ে যায় ঋষিকা। তাকে জল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। একরত্তির মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকায়। বৃষ্টি কমছে বাড়ছে আর এর পড়বে বলে জানলে কি এত বছর এতদিন তো জলে জলে কাটিয়েছি সাবধানে, এখন অসাবধানে ঘুমের ইসে পড়ে গেছে, কিছু করার নেই। কিছু বলার নেই বাবা, কি বলবো আমি, আমার কিছু বলার নেই। আমার নাতনি নেই, আর কিছু বলার নেই। আমার নাতনি চলে গেছে, আর কি বলবো আমি আর কি বলতে পারবো, কি বলবো। এই যে খাটটি দেখতে পাচ্ছ সুমিত, এই খাটটি থেকেই বাচ্চাটি পড়ে যায় এবং বাচ্চাটি পড়ে যাওয়ার সাথে সাথে বাচ্চাটির মা তুলে নেয় এবং তুলে নিয়ে সঙ্গে সঙ্গে এই উত্তর দমদম পৌরসভার কলাবাগানে উত্তর দমদম পৌরসভার যে হসপিটাল আছে সেখানে নিয়ে যায়। সেখানকার ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেখানেই বাচ্চাটি মারা যায়। ও এখান থেকে রিক্সা পাচ্ছিলাম না, তার বাইকে করে নিয়ে গেলাম। তবে একটু কি আর বলবো, মুখ থেকে মুখ দিয়ে জল ফল বেরাচ্ছে। তারপরে বিরাটি পৌরসভা হসপিটাল নিয়ে গেছিলাম। তখন ওখান থেকে ডাক্তারবাবু দেখলাম ওখানে ভিড় হয়েছে, তখন বললো যে বিসিরা তোমরা নিয়ে যাও, ওখানেই ডেটে হয়েছে। রাজ্য জুড়ে শনিবার শুরু হয়েছে আমার পাড়া আমার সমাধান কর্মসূচি। সেই দিনই একরত্তি ঋষিকার মৃত্যু তুলে দিল অনেক প্রশ্ন। উত্তর দমদমের বেহাল নিকাশির জন্য একরত্তির মৃত্যুর দায় কার? কবে সমাধান হবে প্রাণঘাতী জমা জলের সমস্যার? কেন নেই পুরো প্রশাসনের নজরদারি? সরব এলাকার বাসিন্দারা। 15 দিন হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ 15 দিন হয়ে গেছে। খুব কষ্ট, ঘরে জল ঢুকে গেছে, খুব কষ্ট হচ্ছে, ভীষণ কষ্ট। এই কষ্টটা থাকা যাচ্ছে না। জলটাকে একটু পাস করার ব্যবস্থা করেন, তাহলেই হবে, আর কিছু চাই না। এলাকাবাসীর অভিযোগ মানতে নারাজ উত্তর দমদম পুরসভার 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তার দাবি, বৃষ্টির জন্য নিকাশি ব্যবস্থার সংস্কার করা সম্ভব হয়নি। কাজের একটাই কাজ আমার জল নিকাশি, তার মধ্যে থেকে 60% রাস্তা সংস্কার করেছি, উঁচু করেছি। ড্রেনেজের যে জল নিকাশি যে ব্যবস্থা, তার জন্য 6.5 কোটি টাকা স্যাংশনও করেছি, শিলান্যাসও হয়েছে। এবার সেটা যে কাজ যখনই ধরবে তখনই বৃষ্টি শুরু হয়েছে, আর এটা একদিন দুদিনের বৃষ্টি না। একরত্তির মৃত্যুতে সরকারকে কাঠগড়ায় তুলেছে বিরোধীরা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন তখন ম্যানমেড বন্যার কথা আমরা শুনেছিলাম। এখন তো এটা তাহলে কি? এটাও তো ম্যানমেডই বলতে হবে, কেননা প্রত্যেক বছর বিভিন্ন ফান্ড থেকে প্রচুর টাকা আসে। তৃণমূল সরকার বলেন এগিয়ে বাংলা, তাহলে এটা কোন এগিয়ে বাংলা? শিশু মৃত্যুতে, জলে ডুবে মৃত্যুতে, মায়ের কোল খালি হওয়াতে কত নম্বরে এগিয়ে বাংলা? এটা ওনাদের উত্তর। এমন জল হয়েছে যে সর্বত্র শহর এলাকাতে, গ্রাম এলাকাতে ছেড়ে দিন, শহর এলাকাতে পর্যন্ত জল থই। এটা ডিবিসি এলাকা, তা তো না। মুখ্যমন্ত্রী তো বলছেন ডিবিসি এলাকা, এ তো ডিবিসি এলাকা না। তাহলে কেন সেই জল বেরোলো না? বাচ্চাটা পড়ে মারা গেল। বিরাটের শিশু মৃত্যুতে বিরোধীরা যখন সরকারকে কাঠগড়ায় তুলেছে, তখন শাসক দলের দাবি জমা জলের সমস্যা নতুন নয়, অভিভাবকদের সতর্ক হওয়া উচিত ছিল। একটি শিশু খাটে রয়েছে, তাদের অভিভাবকদের একটু সতর্ক হওয়া, আমি কোথাও একবারও তাদের কোনো দোষারোপ করছি না। জল জমার সমস্যা কিন্তু নতুন নয়। আগে যেখানে হয়তো 5 দিন জমা থাকতো, 4 দিন জমা থাকতো। রাজনৈতিক তরজা তুঙ্গে, কিন্তু প্রশ্ন উঠছে, আর কত প্রাণ গেলে হুঁশ ফিরবে প্রশাসনের? কবে সমাধান হবে জমা জলের সমস্যার? ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।